আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম বাইহাকীর দালাইলুন নবুওয়া 2353 নম্বর হাদিসে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষ্ণুনবীর দরবারে এলেন। ক্ষুধার কারণে তার চেহারা হলুদ বর্ণ ধারণ করেছে, অর্থাৎ তাদের ঘরে দীর্ঘ সময় খাবারের ব্যবস্থা নাই। ক্ষুধায় থাকতে থাকতে চেহারার ভিটামিন, দেহের ভিটামিন কমে যাওয়াতে, রক্ত শূন্যতা তৈরি হওয়াতে চেহারা হলুদ বর্ণ হয়ে গিয়েছে। কি ভয়ঙ্কর এক পরিস্থিতি! নবী দুলালী বিষ্ণুনবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ক্ষুধার কারণে কষ্ট করেছেন। আর আমরা একটু কালিমায়তি বা জিকির আজকাল লা ইলাহা ইল্লাল্লাহ করলে খালি কয় আল্লাহ আমাদের দেখে না, দুনিয়ার সবাই দেখে, তাদের সম্পদ ভরে গেছে। যখন আমরা আল্লাহর আনুগত্য করি, তখন যদি আমাদের টাকা পয়সা অথবা জান মাল ইজ্জত আবরুর কোনো ক্ষতি হয়, তখন আমরা আল্লাহকে দোষারোপ করি কি আল্লাহকে আমারই খুঁজে পাইলো, আমরা নামাজ পড়ি রোজা করি, আল্লাহ আমারই দেখছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে, এবং কিছু সম্পদ, জান, ফসল, ফল ফলাদি, স্বল্পতা দিন। সুতরাং মুমিন বান্দাদের জীবনে যখন কষ্ট আসে, দুঃখ আসে, দুর্দশা আসে, এটা আল্লাহ পাকের ঈমানের পরীক্ষা। তখন সবর করা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক সবরকারীদের সাথে থাকবেন। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হলুদ বর্ণ চেহারা দেখে যে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি তার মাঝে বরকত দান করো। ইলা আখিরি দুআ। বিশ্বনবী মন ভরে দোয়া করলেন, প্রাণ ভরে দোয়া করলেন। দোয়ার ফলাফল কি হলো? বিখ্যাত রাবী বাইহাকী দালাইলুন নবুওয়ার মাঝে এসেছে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাকে সমুজ্জ্বল করে দিলেন, লাল বর্ণ ধারণ করলো। টসটসে লালিমে আল্লাহ পাক ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার চেহারাকে পরিপূর্ণ করে দিলেন। কারণটা কি? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ যত ভিটামিন, মিনারেলস এবং শরীরকে সুস্থ রাখার জন্য যত সামগ্রী প্রয়োজন, আল্লাহ পাক কুদরতের মাধ্যমে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহের মাঝে ব্যবস্থা করে দিলেন। একটু চিন্তা করে দেখেন, আমাদের কাছে কি এমন কোন ট্যাবলেট আছে জীর্ণশয় একটা হলুদ বর্ণ মানুষকে খাওয়ার সাথে সাথে সে সতেজ তাজা উদ্ভিন্না যৌবনা শক্তিশালী মানুষে পরিণত হয়ে যাবে? আসলে নাই। এটা একমাত্র সেই মহান নবীর পক্ষেই সম্ভব, যিনি সকল আসবাব থেকে বেনিয়াজ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। তার কোনো বিষয়কে বাস্তবায়ন করার জন্য পৃথিবীর কোনো আসবাবের প্রয়োজন হয়, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো ওসিলার প্রয়োজন হয়। বিনা ওসিলা, বিনা আসবাবে, বিনা শক্তিতে যিনি একক কুদরতের ক্ষমতার মাধ্যমে সবকিছু বাস্তবায়ন করতে পারেন, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য এই ঘটনা থেকে বিশ্বনবীর এই অলৌকিক মুজিজা, নবীজি দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ পাক ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাকে সমুজ্জ্বল, আলোকিত, সুষ্টি সুন্দর করে দিয়েছেন। এটা আমার নবীর বিশেষ মুজিজা ছিল। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর সুন্নাহ মেনে ঈমানকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন।